প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সংকটে সেনাবাহিনী কি ভরসা, এই প্রসঙ্গটি নিয়ে কিংবা এই শিরোনামটি নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। শিরোনামটি বলি, প্রসঙ্গটি বলি, এটিও বাংলাদেশের একটি গণমাধ্যমের আজকের কালের কণ্ঠ থেকে আমার ধার করা। আজকের কালের কণ্ঠ তাদের প্রিন্ট সংস্করণে আজকে প্রথম পাতায় নিচের দিকে কোনায় একটি সংবাদ করেছে যে সংকটে সেনাবাহিনী ভরসা। আসলেই কি সংকটে সেনাবাহিনী ভরসা? তাদের এই প্রতিবেদনটি করবার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে, বিশেষ করে এনসিপি নেতারা যে কুৎসা রটনা রটিয়েছে, এরপরেও গতকালকে গোপালগঞ্জ পরিস্থিতিতে আপনারা জানেন যে সেনাবাহিনী এনসিপি নেতাদের যান বাঁচিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে গেছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই মূলত কালের কণ্ঠ এই প্রতিবেদনটি করেছে। আমি বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে আসলে প্রশংসা করেছি, আস্থা রাখতে বলেছি, বিশ্বাস করতে বলেছি। কমপক্ষে আমার এই ইউটিউব চ্যানেলে 50টির মতো ভিডিও হবে যে সেনাবাহিনী নিয়ে আমি প্রশংসা করেছি, যে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমি কেন বলেছি? আমি এই কারণেই বলেছি যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আর আস্ত রাখেনি দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। একমাত্র আস্থার জায়গা, ভরসার জায়গায় ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনী ব্যারাকের বাইরে এসে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। সেই জায়গায় সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রেখে আমি প্রশংসা করেছি, আস্থা রাখতে বলেছি, বিশ্বাস রাখতে বলেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটিয়েছে তা সেনাবাহিনী দ্বারা, তা সত্যিকার অর্থে আমি আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায়, আমি নিজেও আর আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় রাখতে পারছি না। আমি যদি এর আগে আস্থা রাখতে বলি, বিশ্বাস রাখতে বলি, আমি দুঃখিত যে সেনাবাহিনী আমাদেরকে শেষ পর্যন্ত বাঁচাবে, কিন্তু আসলে বাঁচাবে কিনা সে ব্যাপারে আমিও সন্দিহান। সেনাবাহিনী আজকে নিজেই নিজেকে, আমরা প্রশংসা করছি, আমি আজও আস্থা বিশ্বাস রাখতে চাই, কিন্তু আস্থা বিশ্বাস রাখবার মতো পরিস্থিতি বা পরিচয় ঘটানো যে আপনাদের প্রতি আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেই আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটায় চূড়ান্ত পেরেক মেরেছেন গতকালকে গোপালগঞ্জের ঘটনায়। গোপালগঞ্জে অসংখ্য মানুষকে গুলি করে আহত করা হয়েছে, গোপালগঞ্জে অসংখ্য মানুষকে গুলি করে নিহত করা হয়েছে। সেই জায়গায় আমি সেনাবাহিনীর প্রতিও আর আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় আসতে পারছি না। কিন্তু এখনো সময় আছে সেনাবাহিনী আস্থা বিশ্বাসের জায়গাটা কিন্তু ফেরাতে পারে। আমাদের সর্বশেষ প্রতিষ্ঠান সেনাবাহিনী। এই সেনাবাহিনী যদি বিতর্কিত হয়ে যায়, সেনাবাহিনী যদি কলঙ্কিত হয়ে যায়, এনসিপির নেতারাই বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। কালের কণ্ঠের এই প্রতিবেদনে সেগুলো উঠে এসেছে, আমি সেই আলাপগুলোতে পরে আসছি। কিন্তু আমরা বরাবর সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রেখেছি। এখন সেনাবাহিনী গতকালকে যা ঘটিয়েছে সেটি আস্থা এবং বিশ্বাস রাখবার মতো নয়। আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী যে সেনাবাহিনীর কেন এত প্রশংসা করছি। কারণ আমি প্রশংসা করছি আমার নিয়ম অনুযায়ী, আমার দেশের গৌরবের প্রতিষ্ঠান অনুযায়ী, আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে সেনাবাহিনীর অবদানের কথা, পেছনের কথা চিন্তা করে আমি প্রশংসা করছি এবং শেষ আলোটা সেনাবাহিনীর মাধ্যমেই জ্বালাতে চাই। এখন পর্যন্ত আমি এখনো বলছি, আমার এখন আর ভরসা নেই, আস্থা নেই, কিন্তু তারপরেও বলছি সেনাবাহিনী প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে যে তারা সংকটে তারাই ভরসা। গতকালকে সংকটে সেনাবাহিনী ভরসা যে ভূমিকাটা পালন করলো, এই যে কালের কণ্ঠের সংবাদে যেটি বলা হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনায় আবারও প্রমাণ হলো সংকটে সেনাবাহিনী ভরসা। গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সংঘাতময় পরিস্থিতিতে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন। প্রথমে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন, সেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদে গোপালগঞ্জ ছাড়ার ব্যবস্থা করে। অন্তর্বর্তী সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার প্রশংসা করেছে। সংকটে
সহায়তার জন্য সেনাবাহিনীর এই ভূমিকার উদাহরণ অনেক। গত বছর 25 আগস্ট প্রায় 10,000 আনসার সদস্য নিজেদের দাবি আদায়ে সচিবালয়ে ঘেরাও করে। সেখানে হাসনাত আবদুল্লাহ সহ 50 জন শিক্ষার্থী আন্দোলনরত আনসার সদস্যদের হামলার শিকার হন। সে সময় সেনাবাহিনী তাদের উদ্ধারে এগিয়ে যায়। সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহকে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএসে ভর্তির ব্যবস্থা করে। সেদিনের সেই চরম উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে 6 জন সেনা সদস্য আহত হন। তাদের একজনের অবস্থা ছিল গুরুতর, কিন্তু বিশেষ মহল সেনাবাহিনীর প্রশংসার বদলে প্রশ্নবিদ্ধ করতেই তৎপর এই হাসনাত আবদুল্লাহ, যে হাসনাত আবদুল্লাহকে গত বছর 5 আগস্ট পরবর্তী সময়েও সেনাবাহিনী বারবার প্রাণ বাঁচিয়েছে। সেই হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী সেনা প্রধানকে বিতর্কিত করতে কিন্তু ছাড়েনি, বিতর্কিত করবার প্রয়াস নিয়েছে। 1.5 মাস আগেও এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সেনাবাহিনীর অবস্থান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। রংপুরে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে হামলা প্রসঙ্গে তিনি লেখেন, পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে। এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ গত মার্চে নিজের ফেসবুকে সেনা প্রধানকে ইঙ্গিত করে বিভ্রান্তিকর মন্তব্য করেন। বিষয়টি তার নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দেয়। হাসনাত আবদুল্লাহর পোস্টের কাছাকাছি সময়ে সেই ফেব্রুয়ারি মাসেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেনা প্রধানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তবে সেনাবাহিনী এসব বিষয়ে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। অর্থাৎ একটা জিনিস খেয়াল করুন যে হাসনাত বলুন, সার্জিস বলুন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলুন, বিভিন্ন সময়ে সেনাবাহিনী নিয়ে কটূক্তি করেছে। এমনকি তাদের যারা পৃষ্ঠপোষকতা করে বিদেশ থেকে, পিনাকি ভট্টাচার্যের কথা যদি বলি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সবসময় অপসারণ চায়। কিংবা ধানমন্ডি 32 যখন ভাঙ্গা হলো, তখন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, ধানমন্ডি 32 ভাঙ্গা হলো। সেই সময় বিদেশ থেকে পিনাকি ইলিয়াসের কণ্ঠে উচ্চারিত হয়েছে যে 32-এর পাশে মিরপুর রোডে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, সেনাবাহিনীর উপরে বুলডোজার তুলিয়ে দাও। অথচ যারা এগুলো করছে, যারা কটূক্তি করছে সেনাবাহিনীকে নিয়ে, তাদেরকে সেনাবাহিনী বারবার রক্ষা করতে এগিয়ে এসেছে। কালের কণ্ঠের যে শিরোনাম যে সংকটে সেনাবাহিনী ভরসা, এটি সেনাবাহিনী বারবার প্রমাণ করেছে। অর্থাৎ যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছে, তাদের সংকটে, তাদের বিপদে বারবার সেনাবাহিনী তাদেরকে বাঁচাতে এসছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জনগণকে শুধুমাত্র তারা সংখ্যায় কতটা? আজকে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীর পক্ষে বা বৃহৎ জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য এই যে দেশব্যাপী যে মব হচ্ছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটসে নিয়ে রাস্তায় আছে, বাইরে আছে, ব্যারাকের বাইরে আছে। হ্যাঁ, অনেক কথা বলবেন, সেনাপ্রধানও বলেছেন যে আমরা সীমিত জনবল, আমরা মাত্র 30,000 জনবল রোস্টার ডিউটি করে আমরা দায়িত্ব পালন করি। কিন্তু আপনারা তো মাঠে আছেন, আপনারা তো আপামর জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠছেন না। এতে করে আপনারা দেশে বিদেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসছেন। আজকে দেশে যা কিছু ঘটছে এর দায় দায়িত্ব আপনাদের উপরে বর্তাচ্ছে। আমি খানিক আগে বলছিলাম যে সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে। কারা আক্রমণ করছে? যারা আজকে ক্ষমতায় আছে তারাই আক্রমণ করছে। সেনাপ্রধান নিজেও সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়ে গত 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবসে বলেছিলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। তিনি আরও বলেছিলেন, আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। নেভি, এয়ারফোর্স, উই অল, আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দিন।
আমাদের প্রতি আক্রমণ করবেন না, উপদেশ দিন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই। আজকে সেনাবাহিনীর যে সমালোচনা করছি, আজকে সারা বাংলাদেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। আপনি সেনাপ্রধান, আপনি সেনাবাহিনী, এই সমালোচনাগুলো গ্রহণ করুন। সারা বাংলাদেশের জনগণের পালস বোঝবার চেষ্টা করুন। অন্ততপক্ষে কোনো একটা বিশেষ পক্ষের হয়ে কাজ করবেন না। সেনাবাহিনীকে বিতর্কিত করবার অপচেষ্টা কারা করছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে কারা সরিয়ে দিতে চায় আপনি জানেন। আপনি সেই অনুযায়ী আপনি বলেছেন যে উপদেশ দিন, পরামর্শ দিন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে পরামর্শ দিতে চাই যে সেনাবাহিনী বাংলাদেশের সব মানুষের হয়ে উঠবে। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একদম ক্রিয়েট ঘটনা। হ্যাঁ, সেনাবাহিনী হয়তো সেখানে এটিকে রক্ষা করবার কিংবা যারা উস্কানিদাতা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ। সেনাবাহিনীকে যেভাবে উস্কানি দিয়েছে বিভিন্ন সময়ে, গোপালগঞ্জবাসীকে উস্কানি দিয়েছে। সেই উস্কানিদাতাদের সেনাবাহিনী বেঁচে এনেছে। সেনাবাহিনী হয়তো এনসিপি নেতাদের বাঁচিয়ে এনেছে, কিন্তু গোপালগঞ্জে কত মানুষ হত্যার শিকার হয়েছে তার জবাব কে দেবে? আজকে সেনাবাহিনী শুধু বাংলাদেশে না, আজকে বিশ্বব্যাপী কাঠগড়ায়। আজকে এই জন্যই বলবো যে সেনাবাহিনী সংকটে কি ভরসা? সেনাবাহিনী কি আসলে সব মানুষের সংকটের ভরসা হয়ে উঠছে না। আমরা চাইব আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী এখনো প্রত্যাশা জাগিয়ে রাখবো। আমি সেনাবাহিনীর প্রশংসা করলে আমাকেও অনেক মানুষ বিরূপ মন্তব্য করেন। আমি এতদিনও প্রশংসা করে আসছি, এখনো প্রশংসা করতে চাই। প্রশংসার জায়গায় আসুন। গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেখান থেকে ঘুরে দাঁড়ান, সেখান থেকে নিজেদেরকে পুনরুদ্ধার করুন। কোনো একটি বিশেষ পক্ষের হয়ে উঠবেন না, সব মানুষের, সব ভয়েসের পক্ষে হয়ে উঠুন। আমরা সাধারণ মানুষ সেটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।